তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর সকল ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা যখন কথা বলবে এই কথাটা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। তো প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া, তাকওয়া অর্থ হলো ভয়। তাকওয়া মানে কি? ভয়। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয় উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ও ওমর, কোনদিন কি আপনি কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে হেঁটেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার কাপড়গুলো সুন্দরভাবে গোছায় নিয়েছি এবং খুব সতর্কতার সঙ্গে হেঁটেছি, যেন কোনো কাঁটা আমার কাপড়ে, আমার শরীরে যেন না বিঁধে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে সতর্ক, এর নামই হলো তাকওয়া। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া এমন এক গুণ, যেই গুণ অর্জন হইলে কোন ইবাদত ছোটে না, গুনাহের নাফাকি ঈমানের সঙ্গে লাগে না, এমন গুণকে তাকওয়া বলা হয়। আর এমন তাকওয়াওয়ালাদেরকে বলা হয় মুত্তাকি। আর এমন মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত বানিয়েছি। ও মুসলমান, আল্লাহর গোলাম, একজন মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি একজন মুমিনের অন্তরের মধ্যে থাকে, সেই বান্দা কখনো নাফরমানি করতে পারে না, সেই বান্দা কখনো কোন ইবাদত ছাড়তে পারে না। কোন ইবাদত যদি ছুটে যায় তাহলে তার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়,
সে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে যায়। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের প্রথম মুহাদ্দিস হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এমন করে ওয়াজ করতেন। একদিন এক এলাকায় ওয়াজ করতে গিয়েছেন, আসরের পূর্বে সেখানে পৌঁছেছেন। যেহেতু অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য অনেক মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছেন। অনেক মানুষ ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করছেন। অনেক মানুষের ভিড়, এই ভিড়ের কারণে দেখা করতে করতে আসরের নামাজ শুরু হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরে উলা ফুট হয়ে গেছে। জামাতের সহিত নামাজ আদায় করবার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। তার যারা মুরিদ ছিলেন তারা বলছেন, হুজুর আপনার শরীরের মধ্যে, অন্তরের মধ্যে আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে কেন কেন? সবাই পেরেশান হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ডাক্তার আনার প্রয়োজন নাই, কবিরাজ আনার প্রয়োজন নাই। এরকম অবস্থা চলতে চলতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের নামাজ তাকবীরে উলার সহিত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আদায় করবার পর তার শরীরের কম্পনটা বন্ধ হয়ে গেছে। তার প্রিয় মানুষগুলো ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, হুজুর আসরের নামাজ পর আপনার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, মাগরিব পর্যন্ত ছিল, কেন কেন একটু বলেন দেখি, আমরা একটু শুনি। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসরের নামাজ তাকবীরে উলার সহিত পড়তে পারি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে যে আসরের নামাজ পর যদি আমি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ও ইয়াকুব তোমার জীবনের শেষ নামাজটা তাকবীরে উলার সহিত নয়। আমি রব্বুল আলামিনের দরবারে আমার জিন্দেগীর শেষ নামাজ তাকবীরে উলা নিয়ে যেতে পারবো না। এই ভয়ে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যখন আবার মাগরিবের নামাজ তাকবীরে উলার সহিত জামাতের সহিত আদায় করলাম, আর এখন যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিনকে বলতে পারবো, মালিক আমার জিন্দেগীর শেষ আমল, শেষ নামাজটা তাকবীরে উলার সহিত আমি ইয়াকুব আদায় করেছি। ও মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার আলের মা, ও বোন, একজন মুমিন আল্লাহওয়ালা তাকবীরে উলা ফুট হয়ে যাওয়ার কারণে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমরা কেমন ইমানদার হইলাম, আমরা কেমন মুমিন হইলাম, আমরা কেমন মুত্তাকি হইলাম যে আমাদের জিন্দেগিতে কত নামাজ ছুটে যায়, একবারও আফসোস হয় না যে আমি এই মুহূর্তে যদি মারা যাই, আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, কত মানুষ আছে জমিনের মধ্যে দিনের পর দিন ফজরের নামাজ কাজা করে ফেলায়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, শুধু ফজর নয়, জোহর নয়, আসর নয়, মাগরিব, ইশা, সব 5 ওয়াক্ত নামাজ
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমাদের কাজা হয়ে যায়, একবারের জন্য আমাদের চিন্তা হয় না যে মালিকের সামনে গিয়ে আমি কি হিসাব দিব। মুসলমান, আল্লাহর গোলাম, তাকওয়া এই গুণ যদি অর্জন করতে পারে, আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলি, মালিক, তাকওয়া নামক গুণ যদি অর্জন করতে পারি, মালিক তুমি আমার কি দিবা, পুরস্কার হিসাবে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি তাকওয়া নামক গুণ অর্জন করতে পারে, কোন ব্যক্তি যদি মুত্তাকি হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির পথ বের করে দিবেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ তাকওয়া নামক গুণ যদি অর্জন করতে পারি, তুমি আর কি পুরস্কারে পুরস্কৃত করবে? যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এমন প্রশ্নের জবাবে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া নামক গুণ অর্জন করবে রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন সূত্রে, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে জায়গার ব্যাপারে তার কল্পনার মধ্যেও নাই। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকওয়াবানদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। এরপরে যদি আবারও বলি, আল্লাহ ও মালিক, যদি তাকওয়া নামক গুণ অর্জন করতে পারি, যদি মুত্তাকি হয়ে যাই রে মালিক, তুমি আর কি পুরস্কারে পুরস্কৃত করবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। যে ব্যক্তি তাকওয়া নামক গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল লাহু আজরা, আমি রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। মহা পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাত, আমি রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত বানিয়েছি। সুতরাং জান্নাত আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি অন্তরে ধারণ করতে পারি, লালন করতে পারি, তাকওয়া নিয়ে সদা সর্বদা যদি চলতে পারি, যেখানেই থাকি না কেন, যদি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকে, ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই বান্দার দ্বারা অপরাধমূলক কোনো কাজ হবে না। তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গফফার নামের ওসিলায় তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিয়ে, তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন, কিন্তু জিন্দেগিতে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে নাই। সারা জিন্দেগি শুধু নাফরমানি আর নাফরমানি করলাম, সারা জিন্দেগি নাফরমানি করেছে, কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে নাই। মৃত্যুর কিছুদিন পূর্বে হঠাৎ করে তার মধ্যে ভয় সঞ্চার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে জাগা দিয়েছে। সন্তানদেরকে ডেকে সন্তানদেরকে বলছে, আমি তোমাদের কেমন পিতা? সন্তানরা বলছে, বাবা তুমি আমাদের জন্য উত্তম পিতা, উত্তম পিতা। এবার বাবা সন্তানদেরকে বলে, আমি যখন মারা যাব, মারা যাবার পর আমার লাশটাকে আগুনে পোড়াইয়া ছাই করবা। ছাই করার পর আমার এই ছাইগুলো, আমার লাশের যে ছাইগুলো হবে, এই ছাইগুলোকে যখন খুব জোরে বাতাস হবে, বাতাসের মধ্যে উড়াইয়া দিবে। এমন ওসিয়ত সন্তানদেরকে করলেন পিতা। এর কিছুদিন পর মারা গেলেন। মারা যাবার পর সন্তানরা ওসিয়ত অনুযায়ী বাবার লাশটা পুড়াইয়া ছাইগুলোকে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, বাতাসের মধ্যে ছেড়ে দিলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাইগুলোকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার মধ্যে প্রাণটা দিয়ে দিলেন। প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে দেখে বলেন, বান্দা সন্তানদেরকে এমন ওসিয়ত তুমি কেন করেছ বলো? সন্তানদেরকে তুমি এমন ওসিয়ত কেন করেছ? এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, সারা জিন্দেগি কখনোই তোমার দাসত্ব করি নাই, তোমার গোলামি করি নাই। সারা জিন্দেগি শুধু নাফরমানি করেছি। হাসরের বাদ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন কোটি মানুষের সামনে আমার হায়াতের জিন্দেগির হিসাব তুমি নিবা। হাজার হাজার লক্ষ বিলিয়ন কোটি মানুষের সামনে তুমি যখন আমার হায়াতের জিন্দেগির হিসাব নিবা, আমি কি হিসাব দেব? সারা জিন্দেগি তো আমল করি নাই, সারা জিন্দেগি তো নাফরমানি করেছি আর নাফরমানি করেছি। আপনার সামনে কেমনে দাঁড়াবো রে মালিক? আপনার সামনে দাঁড়াবার মতো তো কোনো আমল আমি করি নাই। এই জন্যই আমি এমন ওসিয়ত করেছি। হাদিসের মধ্যে এসেছে, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য দুটি জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। যে তাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই ঘোষণা কার? বলেন, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখবো। এই ভয় থাকার কারণে দেখা যাবে যে আমাদের ইবাদত আর ছুটছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আমার জিন্দেগির হিসাব দিতে হবে।
সুতরাং এই ভয় যখন আমার অন্তরের মধ্যে থাকবে, তখন আর কোনো ইবাদত ছুটবে না, না নামাজ ছুটবে না, আর কোন বান্দার থেকে নামাজ ছুটবে না, ও রোজা ছুটবে না। যদি যাকাতের সামর্থ্যবান হয়, যাকাত দিতেও কার্পণ্য করবে। আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই, খোদা ভীতি না থাকার কারণে আজকে আমরা ইচ্ছা মতো আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুরিদুনা মা আকসারু মা ইদখিলুন নাস, তোমরা কি জানো যে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে, মানে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। আতুরিদুনা মা আকসারু মা ইদখিলুন নাস, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। কেন জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহ, যাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, ওয়া হুসনুল খুলুক, এবং যাদের চরিত্র উত্তম হবে, যারা তাকওয়াবান হবে এবং যাদের চরিত্রবান হবে, এই দুইটা গুণওয়ালা বিশিষ্ট মানুষকে মানুষ বেশি বেশি জান্নাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আতুরিদুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল নার, যে তোমরা কি জানো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে জানো? ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাম ওয়াল ফারাজ, একটা হলো জবানের কারণে, আরেকটি হলো লজ্জাস্থানের কারণে। তো আমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যাই, আমরা যদি উত্তম চরিত্রবান হয়ে যাই, আমরা যদি আমাদের জবানের হেফাজত করি, আমরা যদি আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে আমরা জান্নাতের মালিক হয়ে যাব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসে মুক্তি, কোন আমল করলে মুক্তি পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির জন্য তিনটা আমলের কথা বলেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত। বলেন এক নাম্বার উপদেশ কি? বলেন এক নাম্বার উপদেশ কি? জবানের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির জন্য যে তিনটি কাজের কথা বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার যে উপদেশ দিয়েছেন তা হলো আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করো। আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি। সকাল থেকে নিয়ে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমরা কত কথা বলি, আর এই কত কথার ভিতরে মিথ্যা কথা যে কতগুলো থাকে, এটার যদি হিসাব করা হয় তাহলে আমাদের সত্য কথার চাইতে মিথ্যা কথার সংখ্যাই বেশি হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবানটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো জবান। আল্লাহ তাবারক তাআলা যে সকল মানুষদেরকে জবান দেন নাই, তারা তাদের মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে না।
যে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেন নাই তারা নয়, যারা তোতলা মানুষ চেনেন তো, কথা বলতে আটকে যায়, এই মানুষগুলো তাদের মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে জবান দিয়েছেন, আমরা আমাদের মনের ভাবটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সামনের মানুষটাকে বুঝাইতে পারি, বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যে জবানটা আপনাকে আমাকে দিলেন, এই জবানের কি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? কি বলেন, নেবেন না? নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কথাগুলো বলো, এই কথাগুলো সংরক্ষণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আমি আর আপনি যে কথাগুলো বলি, প্রত্যেকটা কথা রেকর্ড করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। প্রত্যেকটি কথা রেকর্ড হয়। এই কথাগুলোর মধ্যে যেই কথাগুলো ভালো হবে, আল্লাহ তাবারক তাআলা এই ভালো কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। আর এই কথাগুলোর মধ্যে যেগুলো মন্দ হবে, এই মন্দ কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি দিবেন। যখন আপনাকে আমাকে শাস্তি দিবেন, তখন এইরকম মানুষ যারা কথার কারণে শাস্তির আওতার মধ্যে পড়ে যাবে, এই মানুষগুলো বলবে যে মালিক, দুনিয়ায় আমি তো এইরকম কোনো কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন রেকর্ড বের করে তাকে দেখায়া দিবেন যে এই কথাগুলো অমুক জায়গায়, অমুক স্থানে, অমুক ব্যক্তির সঙ্গে বলেছিল। যখন দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করা হবে, তখন কি অস্বীকার করার আর কোনো উপায় আছে? উপায় নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জবান দিয়েছেন, এই জবানটার হিসাব রাখার জন্য আল্লাহ তাবারক তাআলা সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এজন্য জবান খুব হেফাজত করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। যদি জবানের হেফাজত করতে পারো, তাহলে আশা করা যায়, আমরা যদি জবানের হেফাজত করতে পারি, আশা করা যায় আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। দ্বিতীয় নম্বর উপদেশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির জন্য বলেছেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরকে প্রশস্ত বানিয়ে নাও তোমার জন্য। মানে যে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। পরিবেশটা তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, বাইরের পরিবেশ, বাজারের পরিবেশ তো জান্নাতি পরিবেশ, বলেন ঠিক কিনা? জান্নাতি পরিবেশ, বাইরে গেলেই গুনাহ। এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘরের মধ্যেই অবস্থান করো, প্রয়োজন ছাড়া বাইরে যায় না। আমাদের অবস্থা কেমন বলেন? আমাদের অবস্থা কেমন? আমাদের যখন একটু অবসর সময় হয়, এই অবসর সময়গুলো কাটাবার জন্যই বাজারে যায়। বাজারে গিয়ে ওই যে চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা এক কাপ চা খাবো, আর ঘন্টার পর ঘন্টা যত কথা আছে, একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে একেবারে মুসির দোকান পর্যন্ত যা যা বলা দরকার সব কিছু আমরা বলবো। এখন এর মধ্যে কয়টা সত্য হল আর কয়টা মিথ্যা হলো, আর কত গীবত শেখায়েত, তার নামে কত গীবত শেখায়েত করা যায়, এই বসে বসে চার দোকানে হয়, বলেন ঠিক কিনা? যে আমি আর আপনি যে কথাগুলো বলছি, এগুলোর জন্য যে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা, এই ভয় আমার আপনার অন্তরের মধ্যে নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুক্তি পেতে চাও জাহান্নাম থেকে, আমলিকা আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক। 3 নম্বর উপদেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইয়াবকি মা খাতাআতিক, তোমার যে ভুল হয়ে গেছে, জিন্দেগিতে চলতে ভুল হয়ে গেছে, কত ভুল অন্যায় করে ফেলেছো, এই অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলে ফেলে বেশি বেশি কান্না করো।
আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলো, মালিক, ও মালিক, জিন্দেগিতে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি গো মালিক। যে অপরাধগুলো, যে গুনাহের কাজগুলো করা আমার জন্য ঠিক হয় নাই, এমন অপরাধগুলো কাজটাও আমি করেছি। মালিক, আমি তওবা করছি, আজকের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর এমন অপরাধ করব না। নির্জন স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আর আপনি ডেকে ডেকে এমন ভাবে বলতে পারি যে, মালিক, জিন্দেগিতে বহুত অপরাধ করেছি, বহুত গুনাহ করেছি, রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এমন করে ডেকে ডেকে বলতে পারি, ও মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে যদি বলতে পারি, জিন্দেগিতে বহুত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, জিন্দেগিতে আর কোনোদিন অপরাধ করব না, জিন্দেগিতে আর কোনো মিথ্যা কথা বলবো না, জিন্দেগিতে আর বিপদ শিকায়াত করব না, জিন্দেগিতে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। এমন করে করে আর মালিককে দেখে দেখে যদি বলা যায়, ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার রব, আমার আপনার মালিক, তার এত দয়া, এত মায়া, এত মায়া, আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতে পারি, বলতে দেরি আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। ও মুসলমান ভাইরা আমার, এমন ঘটনাও পৃথিবীর মধ্যে ঘটিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মানুষেরা কষ্ট পায়, পশু পাখিরা কষ্ট পায়, গাছপালা তরুলতাগুলো কষ্ট পায়, গাছপালা তরুলতা এগুলো সবগুলো নুয়ে আসে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে। সকল মানুষেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন, রহমতের বৃষ্টি অবতরণ করবেন, পৃথিবীর সকল মানুষেরা আনন্দিত হয়ে যাবে, পশু পাখিগুলো আনন্দিত হয়ে যাবে, গাছপালা তরুলতাগুলো সজীবতা পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে সঙ্গে করে খোলা ময়দানে চলে গেলেন। হাজার হাজার মানুষকে নিয়ে খোলা ময়দানে চলে যাবার পর আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলেন, মালিক, দীর্ঘদিন হয়ে যায় রে মালিক, তুমি বৃষ্টি দাও না, অনাবৃষ্টির কারণে মানুষেরা কষ্ট পায়, পশু পাখিগুলো কষ্ট পায়, গাছপালা তরুলতাগুলো নুয়ে আসছে। মালিক মেহেরবানি করে একটু রহমতের বৃষ্টি দিয়ে মানুষকে একটু আনন্দিত করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে মূসা,
যে মানুষদেরকে নিয়ে তুমি আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওই মানুষগুলোর মধ্যে এমন এক বান্দা আছে যে মানুষটা জিন্দেগিতে কোনদিন, আজকে প্রায় 40 বছর হয়ে যায়, ওই মানুষটা আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে নাই, আমি রব্বুল আলামিনের দাসত্ব করে নাই, আমি রব্বুল আলামিনের গোলামি করি নাই। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা দোয়ার মজমা থেকে উঠে না যাবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না, রহমতের বৃষ্টিও বর্ষণ করব না। ও মুসলমান, আল্লাহর গোলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া বন্ধ করে দিলেন। দোয়া বন্ধ করে দিয়ে ঘোষণা করে দিলেন যে এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে, এই মজমার মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে। 40 বছর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান দোয়ার মজমা থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, এমন নাফরমান কে আছো, এই মজমা থেকে উঠে যাও। এই মজমা থেকে যদি তুমি না উঠো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবেন না। এমন নাফরমান কে আছো, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। যে ব্যক্তি নাফরমান সে তো বুঝতে পারেছে মানুষটা তো আমি। ও মুসলমান, আল্লাহর গোলাম মাথাটা জমিনের দিকে দাবায়া দিয়া নাফরমান চোখের পানি ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, ও মালিক, ও আল্লাহ, 40 বছর যাবত আমি তোমার নাফরমানি করেছি। 40 বছর হয়ে যায় মালিক, আমি তোমারে আল্লাহ বলে ডাকি নাই। এই 40 বছর কোনদিনও তুমি আমার পরিচয়টা সমাজের মানুষের কাছে ওপেন করো নাই, সমাজের মানুষের কাছে লজ্জিত করো নাই, রহমত থেকে আমাকে বঞ্চিত করো নাই রে মালিক। সমাজের মানুষের কাছে আমার পরিচয়টা ওপেন করো নাই। আজকে হাজার হাজার মানুষ এখানে, তোমার নবী তোমার পয়গম্বর ওই জায়গায় উপস্থিত। ঠিক এমন সময় যদি আমি এই দোয়ার মজলিস থেকে উঠে যাই, তাহলে তো এই হাজার হাজার মানুষ জেনে যাবে আমি নাফরমান, আমি নাফরমান। 40 বছর যাব তুমি আমার নাফরমানির পরিচয় মানুষের কাছে ওপেন করো না। আজকে তুমি আমার নাফরমানির পরিচয়টা তুমি ওপেন করে দিও না মালিক। আমি তওবা করছি মালিক, আমি বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত আমার নাফরমানি করা অন্যায় হয়ে গেছে। আজকে থেকে তওবা করছি মালিক, যতদিন বেঁচে থাকবো ও মালিক, জিন্দেগিতে আর কোনদিন নাফরমানি করব না। এমন করে করে মালিককে ডেকে যখন তওবার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলাইয়া রে গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে যখন এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, এই মাত্র জানায়া দিলা এই দোয়ার মজলিসে একজন নাফরমান আছে। আমি ঘোষণা করেছি এই মজলিস থেকে তো এখনো কেউ ওঠে নাই। তুমি বললা যতক্ষণ পর্যন্ত এই নাফরমান উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি নাজিল করবে না। এখনো তো কেউ ওঠে নাই, তাহলে তুমি রহমতের বৃষ্টি কেন নাজিল করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জন্য আমি এতদিন পর্যন্ত রহমতের
করেছিলাম ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন এখন রহমতের বৃষ্টি নাজিল করেছি। এজন্য মুসলমান ভাইরা আমরা আমাদের জিন্দেগিতে যে ভুলগুলো হয়ে গেছে, এই ভুলের জন্য আমরা তওবা ইস্তিগফার বেশি বেশি করব, বেশি বেশি রোনাজারি করব। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করতে পারে এবং তার বাড়িতেই বেশি বেশি অবস্থান করতে পারে, বাজার ঘাটে বেশি সময় অনর্থক সময় না কাটায় এবং নিজের ভুলের জন্য যদি সে কান্নাকাটি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্যই মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাবারক তাআলা যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে যারা শুনেছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।